হ্যালো এভরিওয়ান, আজ আমি এই ড্রামাটি পার্ট 2 এক্সপ্লেইন করব। তোমরা যদি আগের পার্টটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। ওইটা না দেখলে তোমরা এই পার্টের কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও। তো চলো শুরু করা যাক। পরের দিন লিঙ্ক তো মুয়ের কাছ থেকে জানতে পারে যে বুহাই রাতে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, তাই তো অনলাইন থেকে একটি ব্রেসলেট অর্ডার করেছিল। এটা শুনে লিং তো অবাক হয়ে যায়, কারণ ও নিজেও একটি ব্রেসলেট অর্ডার করেছিল। লিং ওই ব্রেসলেট সম্পর্কে জানতে কোম্পানিতে চলে যায়, যেখানে ম্যানেজার ওকে জানায় ওরা এমন দুটি ব্রেসলেট বানিয়েছে। ওই ব্রেসলেট দুটি যাদের কাছে থাকবে তারা একে অপরের স্বপ্নে আসা যাওয়া করতে পারবে। তবে সমস্যা হলো এটা, একজন ব্যক্তি সবকিছুই মনে থাকবে, আরেকজন ব্যক্তির মনে থাকবে ঠিকই, কিন্তু যার সাথে সে স্বপ্ন দেখছে তার মুখ তার মনে থাকবে না। এগুলো শুনে লিং তো অবাক হয়ে যায়, আর তার সাথে একটু টেনশনও পড়ে যায়। ওর মনে হতে থাকে বুহাই আবার ওকে ভুল বুঝবে না তো, যে বুহাইকে পটানোর জন্য ইচ্ছা করে এসব কিছু করেছে। ওই দিন রাতে লিং তো শেষবারের মতো ওই ব্রেসলেটটি পরে। ও ঠিক করে এবারই শেষবার, আর কখনোই পরবে না। এরপর লিং স্বপ্নে চলে যায়। আজকের স্বপ্নটি লিং আর বুহাইয়ের জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এই স্বপ্নে ওদের মধ্যে ফার্স্ট কিস হয়ে যায়। কিন্তু পরের দিন সকাল হতে না হতে লিং এর মা ওকে জোর করে ঘুম থেকে তুলে দেয়। এরপর লিং অফিসে চলে যায়, যেখানে ও তো উপরে উঠে কাজ করতে থাকে। যেটা দেখে বুহাই তো অনেক বেশি ভয় পাচ্ছিল যে লিং আবার নিচে না পড়ে যায়। বুহাইয়ের ভয়টাই সঠিক ছিল, লিং তো নিচে পড়ে যেতে থাকে। বুহাই যখন ওকে বাঁচাতে যায়, লিং তো ওর উপরে পড়ে যায়, আর ভুলবশত ওদের দুজনের কিস হয়ে যায়। আর এই কিস হওয়ার কারণে বুহাইয়ের তখন ওদের স্বপ্নের সকল স্মৃতি মনে পড়তে থাকে। ও আস্তে আস্তে লিংকেও দেখতে পায়। বুহাই বুঝতে পারে স্বপ্নে দেখা ওই মেয়েটি আর কেউ নয় বরং লিং। তখনই সেখানে অফিসে সবাই চলে আসে, যেটা দেখে লিং আর বুহাই দুজনে অনেকটা এম্বারেসড হয়ে যায়। বুহাই এরপর মুকে জিজ্ঞাসা করে প্রত্যেক দিন একই মানুষকে নিয়ে স্বপ্ন দেখার মানেটা কি। মো বলে এটার তো একটাই মানে হতে পারে, হয়তো আপনি তাকে অনেক গভীরভাবে ভালোবাসে। প্রথমে বুহাই এটা মেনে নিল, পরে ওর মাথায় এই চিন্তা আসে ও তো আগে লিংকে চিনতো না, কিন্তু তারপর ও স্বপ্নে তো লিং আসতো, এটা কি করে সম্ভব। হ্যালো এভরিওয়ান, মুজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে যাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোড J009 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। এদিকে লিং তো মনে মনে অনেকটা ভয় পাচ্ছিল যে বুহাই আবার ওকে ভুল না বোঝে, তাই ও সমস্ত সত্যি বুহাইকে বলতে আসে। তবে ও বুহাইকে সত্যিটা বলতে পারে না। তবে আমাদের ইয়ান আছে কি করতে, যেহেতু ও সাইড হিরোইন, তাই কাবাব মে হাড্ডি তো ওকে হতেই হবে। ইয়ান ওই ব্রেসলেটের বিষয়ে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে বুহাইয়ের কাছে নিয়ে আসে। যখন এটা লিং জানতে পারে, তখন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। ও তো বুহাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল, তবে বুহাই লিংকে সেখান থেকে নিয়ে অন্য একটি জায়গায় চলে যায়। আর অনেক রাগ দেখিয়ে লিংয়ের সাথে কথা বলতে থাকে, যেটাতে লিং তো আরও বেশি ভয় পেয়ে যায়। বুহাই বলে, তো বলো এখন তোমাকে কি পানিশমেন্ট দিতে পারি। লিং বলে, তুমি আমাকে যা ইচ্ছা পানিশমেন্ট দিতে পারো, কিন্তু আমার উপরে রাগ করে থেকো না। বুহাই বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এমনকি মোনানের সাথেও না, আর কোনো ছেলের সাথে বসে ড্রিঙ্কও করতে পারবে না। যেটা শুনে লিং বুঝতে পারে যে এতক্ষণ বুহাই ওর উপরে মজা নিচ্ছিল। এটা বুঝতে পেরে ও তো আরো বেশি কান্না করতে থাকে। বুহাই তখন লিংকে সামলায়, যেটা দূর থেকে মোনান দেখতে পায় আরো অনেক বেশি কষ্ট পায়। মোনান অনেক বেশি ড্রিঙ্ক করে। পরের দিন মোনানকে ডেকে পাঠায় বাও। বাও এখানে মোনানকে প্রপোজ করে, তবে মোনান তো বাওকে রিজেক্ট করে দেয়। এদিকে লিং যখন কাজ করছিল তখন ওর ভুলের কারণে সেখানে আগুন লেগে যায়। বুহাই যখন সেখানে আসে, আগুনের কারণে ও তো লিংকে বাঁচাতে পারছিল না। তখন সেখানে মোনান চলে আসে আর লিংকে বাঁচিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়।
বুহাই লিংকে দেখতে গেলে ও উল্টো বুহাইয়ের উপরে রাগ দেখায় আর বলে তুমি অনেক দায়িত্বজ্ঞানহীন মানুষ, তোমার জন্যই লিংয়ের আজ এই অবস্থা। যাই হোক, এর পরের সিনে আমরা লিংকে হসপিটালে দেখতে পাই, যেখানে বাউ লিংকে বলছিল বুহাই কেমন বয়ফ্রেন্ড, ও তোমাকে আগুন থেকে বাঁচাতে পারলো না, তাহলে ভবিষ্যতে কি করে বাঁচাবে। লিং বলতে থাকে তুমি বুহাইকে ভুল বুঝছো, আসলে এটার পিছনে বুহাইয়ের অনেক বড় একটি কারণ আছে যেটা তুমি জানো না। তবে বুহাই তো এসব কিছু বাইরে থেকে শুনছিল, ওর নিজের প্রতি অনেক বেশি গিল্টি হতে থাকে, এক জায়গায় এসে মন খারাপ করে বসে থাকে আর ভাবতে থাকে ও লিংয়ের যোগ্য না, লিংকেও এখনই বাঁচাতে পারলো না, তাহলে ভবিষ্যতে কি করে বাঁচাবে। তখনই সেখানে লিং চলে আসে, কিন্তু লিং সেখানে আসতে বুহাই ওর সঙ্গে অনেক খারাপ আচরণ করে আর বলে আমি তোমাকে ভালোবাসি না। এটা বলে বুহাই ওখান থেকে চলে যায়, যেটাতে লিং অনেক বেশি কষ্ট পায়। মুনান সেখানে সেটা দেখে তাড়াতাড়ি বুহাইয়ের কাছে যায় আর বুহাইকে থ্যাংক ইউ জানায়। ও বুহাইকে বলে থ্যাংক ইউ তোমাকে লিংকে ছেড়ে চলে যাওয়ার জন্য, আর কখনো লিংয়ের জীবনে ফিরে এসো না। লিং তো এরপরও বুহাইকে বোঝানোর চেষ্টা করে যে এই অ্যাক্সিডেন্টের কারণে বুহাইয়ের কোনো দোষ নেই, তবে বুহাই তারপরও কিছু বুঝতে রাজি ছিল না। তবে লিং এতেও হার মানে না, ও আরও একটি প্ল্যান করে। পরের দিন আমরা মুখে দেখতে পাই যে বুহাইকে একটি কাস্টমারের সাথে দেখা করানোর নাম করে একটি বাড়ি নিয়ে আসে আর নিজে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে লিং চলে আসে, লিংকে দেখে বুহাই বুঝতে পারে যে এটা লিংয়েরই প্ল্যান ছিল ওকে এখানে নিয়ে আসার জন্য, যেটা বুঝতে পেরে বুহাই তো চলে যেতে শুরু করে। লিং যখন ওকে আটকানোর জন্য যেতে থাকে তখনই সেখানে একটি লোক চলে আসে, লোকটি তো মাতাল ছিল, উনি লিংকে নিজের সাথে যেতে বলে। তবে লিং এখানে একটি বুদ্ধি করে, লিংকে যতটা না ওই লোক জ্বালাচ্ছিল লিং তো তার চেয়েও বেশি জোরে চিৎকার করতে থাকে আর এত জোরে রিয়াক্ট করার কারণে লিং তো নিচে পড়ে যায়। তখনই লিং অজ্ঞান হওয়া নাটক করতে থাকে, বুহাই এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর লিংকে তাড়াতাড়ি কোলে করে নিয়ে হসপিটালে যেতে থাকে। তবে লিং তখন আর নিজের হাসি আটকে রাখতে পারে না, ও তো হাসতে থাকে, যেটা দেখে বুহাই বুঝতে পারে যে লিং এতক্ষণ নাটক করছিল। বুহাই এটা বুঝতে পেরে লিংয়ের উপর অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা বাউকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে মুনানের উপরে নজর রাখছিল। মুনান এখানে একটি লোকের সাথে দেখা করতে এসেছিল, আসলে মুনান এই লোকের আন্ডারে কাজ করত। মুনান তো এখানে তাকে নিষেধ করে দেয় আর বলে সে আর তার আন্ডারে হয়ে কাজ করবে না। এতে লোকটিও রাজি হয়ে যায়, কিন্তু এই লোকটির মনে মনে অন্য কিছুই চলছিল। পরের দিন তো বুহাইয়ের লিংয়ের কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই ও লুকিয়ে লুকিয়ে লিংকে দেখতে যায়। তখনই ও দেখতে পায় একটি ছেলে গিয়ে লিংকে প্রপোজ করে দিয়েছে। এতে বুহাই সোজাই শপের ভিতরে চলে যায়। লিং এতে ভাবে হয়তো বুহাই ওকে নিতে এসেছে, কিন্তু বুহাই এখানে লিংকে না নিয়ে ওই ছেলেটিকে নিয়ে বাইরে চলে আসে আর বাইরে এসে ছেলেটির কাছে লিংয়ের নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। বুহাই বলে যে লিং একটি মেন্টাল পেশেন্ট, ও তো যাকে দেখে তারই প্রেমে পড়ে যায় আর তাকেই নিজের শিকার বানায়, এমনকি ও তাদের উপরে অনেক বেশি টর্চার করে, যার কারণে আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে ওর উপরে নজর রাখার জন্য, যাতে ও কোনো কাস্টমারের সাথে এরকম ভুলভাল কাজ না করে। আজ আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তোমারও তো সর্বনাশ হয়ে যেত। এই তো ওই ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এসব কিছু আবার লিং শুনে ফেলে, ও বুহাইকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তবে বুহাই এখানে অনেকটা ঘাবড়ে যায় আর কোনো রকম উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই দুঃখের কারণে লিং তো মোয়ের সঙ্গে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। লিং করছিল বুহাইয়ের দুঃখে আর মো করছিল ইয়ানের দুঃখে। ইয়ান কেন ওর ভালোবাসা বুঝতে পারে না, ওই একেবারে ইয়ান ওর ড্রিঙ্ক করছিল আর ভাবছিল যে বুহাই কেন ওর ভালোবাসা বুঝতে পারে না। এরপর যখন ইয়ান ওদেরকে দেখতে পায় সেখানে ও ওদের সাথে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বুহাই চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখে কোনো মতে ওদের তিনজনকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। তবে রাস্তায় তো ইয়ানের বমি পাচ্ছিল, তাই ও বাইরে বেরিয়ে আসে, মো ওর সাথে বেরিয়ে আসে। এখানে মো ইয়ানকে প্রপোজ করে, ইয়ানও তখন মোয়ের এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর ফাইনালি ওরা দুজন রিলেশনশিপে চলে আসে। পরের দিন সকালবেলা যখন লিংয়ের ঘুম ভাঙে তখন তো ও নিজেকে বুহাইয়ের বাড়িতে দেখতে পায়। এতে লিং তো মনে মনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল না। ইয়ান চেয়েছিল ওদের রিলেশনশিপ লুকিয়ে রাখতে, তবে যখন সবাই জেনে গিয়েছে তাই ও সবাইকে ট্রিট দেয় আর এই সময় ও বুহাইকে বলে নিজের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিতে, লিংকে যেন ও আবারও আপন করে নেয়।
কিন্তু তারপরও বুহাই লিংয়ের সঙ্গে ঠিকমতো কথা বলে না, আর সঙ্গে প্যাচাপও করতে চায় না। এদিকে মোনান ঠিক করে যে ও উইলিয়াম নামের ওই লোকটির সঙ্গে আবারও হাত মেলাবে আর বুহাইয়ের ক্ষতি করবে। আসলে মোনান নিজের বাবার মৃত্যুর জন্য বুহাইয়ের মাকে দায়ী করত, কারণ মোনানের বাবা নাকি এই ফ্লাওয়ার শপ কোম্পানিতে চাকরি করত বুহাইয়ের মায়ের আন্ডারে। যদিও ও মাঝখানে গিয়ে বুহাইয়ের আর কোনো ক্ষতি করতে চাচ্ছিল না, কিন্তু যখন ও দেখলো লিং দিন দিন বুহাইয়ের প্রতি আরো বেশি অবজেস্ট হয়ে যাচ্ছে, তাই ও আবারও বুহাইয়ের ক্ষতি করতে চাচ্ছিল, কেননা ও তো লিংকে ভালোবাসতো। ওই দিন রাতে লিং যখন ঘুমায় তখন ও স্বপ্নে দেখতে পায় যে ছোট্ট বুহাই আগুনের মধ্যে। তবে বুহাইয়ের মা এখানে বুহাইকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে বুহাইও কাঁদতে থাকে আর লিংও কাঁদতে থাকে। লিং বুঝতে পারে যে এই স্বপ্নের সঙ্গে নিশ্চয়ই বাস্তবতার কিছু কানেকশন রয়েছে, তাই ওই ব্যাপারে খোঁজ লাগাতে শুরু করে। এদিকে বুহাই নিজের পাস্টের কথা ভাবছিল, যেখানে ওর মা প্রথমেই ফ্লাওয়ার শপ কোম্পানিটি উদ্বোধন করে। তবে এখানে কাস্টমারদের অনেক বেশি অভিযোগ ছিল, কারণ বুহাইয়ের মা যে ফুলগুলো বেচত সেগুলো নাকি নষ্ট ফুল। বুহাইয়ের মাও বুঝতে পারছিল না যে এগুলো কি করে নষ্ট হয়ে যাচ্ছে। বুহাইয়ের মা পুরো শহরে একজন ফ্রড হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল, যার কারণে ছোট ছোট ছেলেরা বুহাইকে অনেক বেশি বুলি করত। তবে বুহাইয়ের এতে কোনো অভিযোগ ছিল না। একদিন রাত্রে বুহাইয়ের মা যখন কাজে বের হয় তখন অনেক বেশি রাত হয়ে যায়, তারপরও সে ফিরে আসে না। এতে বুহাই নিজেই অফিসে চলে যায় মাকে দেখার জন্য। আর এখানেই সিন কাট হয়, বুহাই আবারও প্রেজেন্টে চলে আসে। তখনই সেখানে লিং চলে আসে আর বুহাইকে পিছন থেকে জড়িয়ে ধরে। লিং বুহাইকে বলে, আমি সবকিছু জানতে পেরে গিয়েছি যে পাস্টে তোমার সাথে কি কি হয়েছিল। লিং এখানে বুহাইয়ের সঙ্গে আবারও প্যাচ আপ করে নিতে চায়, তবে বুহাই এখানে লিংকে কোনো সুযোগই দিতে চাচ্ছিল না। তখনই সেখানে মোনান চলে আসে আর লিংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে মোনান এখানে লিংকে নিজের ভালোবাসার কথা বলে দেয়, যেটাতে লিং তো প্রথমে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরে ওকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনই তো হয় আসল ধামাকা। দেখানো হয় যে বুহাইয়ের মায়ের সম্পর্কে সবাই ইন্টারনেট মিডিয়াতে সবকিছু কেউ যেন একজন লিক করে দিয়েছিল, যার কারণে বুহাইকে তো অনেক বেশি অপমানিত হতে হয়, যেটা দূর থেকে মোনান দেখছিল আর অনেক বেশি খুশিও ছিল। এতেই আমরা বুঝতে পারি এটা আসলে মোনানের কাজ। বুহাই তো অনেক বেশি ভেঙে পড়েছিল। লিং এখানে ওকে সামলানোর জন্য যায়, তবে বুহাই তারপরও দরজা খোলে না। বুহাই চাচ্ছিল না যে এইসব ম্যাটারে লিং জড়িয়ে পড়ুক, কিন্তু এসব কিছু হওয়ার কারণে বুহাইয়ের কোম্পানিতে তো একের পর এক লস হতেই থাকে। বুহাই এতে কাজে অনেক বেশি বিজি হয়ে যায়। ওই সিনে আমরা লিংকে কোম্পানির একটি কাজে গাড়ি চালিয়ে বৃষ্টির মধ্যে যেতে দেখি। তখন একটি কুকুরকে বাঁচানোর জন্য লিংদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিং কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে সাহায্য চাওয়ার জন্য। এর কিছুক্ষণ পর বুহাই যখন খবর পায় তখন তাড়াতাড়ি সেখানে চলে আসে, কিন্তু লিংকে সেখানে দেখতে না পেয়ে বুহাই তোকে খুঁজতে থাকে। অবশেষেও লিংকে খুঁজে পেয়ে যায় আর লিংয়ের উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে। এতে লিংও তখন অনেক বেশি রেগে যায় আর বুহাইকে বলতে থাকে যে এতদিন ও বুহাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য কত কত কষ্ট করেছে, কিন্তু বুহাই সবসময় ওকে ইগনোর করে এসেছে। এটা শুনে বুহাই তখন লিংকে জড়িয়ে ধরে আর ওদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর বুহাই যখন লিংকে বাড়িতে ছাড়তে আসে, দূর থেকে মোনান তো এটা দেখে ফেলে। এটা দেখে মোনানের অনেক বেশি রাগ হয়ে যায়। পরের দিন থেকে তো বুহাইয়ের কোম্পানির সকল সমস্যাও মিটে গিয়েছিল। ওরা সবাই অনেক বেশি খুশি ছিল আর এখানে কাজের মধ্যেও লিং আর বুহাই একসাথে মজা করতে থাকে। তবে লিং এখানে ভয় পাচ্ছিল যে ওদের সম্পর্কের বিষয়ে সবাই না সবটা জেনে যায়, কিন্তু বুহাই বলে সবাই জানলে তাতে কি হয়েছে। ও সবার সামনে লিংয়ের হাত ধরে হেঁটে নিয়ে যেতে থাকে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর এটা বুঝতে পারে যে লিং আর বুহাইয়ের মধ্যে কিছু একটা চলছে। বুহাই আজকেও লিংকে বাড়ি অবধি ছেড়ে দিতে যায়। এরপরও যখনই লিংকে কিস করতে যায় তখনই লিংয়ের বাবা মা গাড়ির জানালার কাছ থেকে উকি মেরে দেখতে থাকে, যেটা দেখে বুহাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে লিং তো এই ব্যাপারে কিছুই জানতো না। বুহাই ওকে এটা দেখায়, এটা দেখে লিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়, যদিও বাইরে থেকে গাড়ির ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। এরপর লিং এর বাবা বুহাইকে অনেকটা ধমক দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন আমার মেয়েকে সবসময় সুখে রাখবে। আমি যেন এটা না শুনি যে আমার মেয়ে কোনো কিছুর জন্য তোমার কাছ থেকে কষ্ট পেয়েছে। যেটা শুনে বুহাই তখন ওনাকে আশ্বস্ত করে যে এমনটা কিছুই করবে না যাতে লিং কষ্ট পায়, ও সব সময় লিংকে খুশি রাখবে। যেটা শুনে এবার লিংয়ের বাবাও অনেকটা খুশি হয়ে যায়। এরপর যখন বুহাই লিংয়ের রুমে যায় তখন তো নিজের সকল পোস্টারগুলোও দেখতে পায়,
তখনই বুহাই তার মধ্যে নিজের একটা ছবি দেখতে পায়। এটা তখনকার ছবি ছিল যখন বুহাই প্রথম প্রথম নিজের কোম্পানি শুরু করেছিল। তোমাদের তো নিশ্চয় মনে আছে যে যখন ব্রেকআপ হওয়ার কারণে লিং কাঁদছিল, তখন একটি ছেলে এসে ওকে একটি বুকে দিয়ে গিয়েছিল, আর ওই বুকের ভিতরেই বুহাইয়ের এই ছবিটি ছিল। বুহাই তো বুঝতে পারে যে ওই দিনের ওই মেয়েটা আসলে লিং ছিল। যখন লিং সেখানে আসে, বুহাই তোকে একটি গল্প বলতে শুরু করে যে যখন ও প্রথম নিজের কোম্পানি শুরু করেছিল তখন তো কেউই ওর ফুলের বুকে কিনতো না, তাই ও হতাশ হয়ে একদিন একটি ফুলের বুকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যেতে থাকে। তবে সেখানে একটি মেয়ে এসে ওই ফ্লাওয়ার বুকে নিয়ে যায়, যেটা দেখে বুহাইয়ের তো অনেক বেশি ভালো লাগে। বুহাই প্রত্যেক দিন ডাস্টবিনের কাছে একটি ফ্লাওয়ার বুকে রেখে যেত, আর ওই মেয়েটি সেখান থেকে ওটা নিয়ে যেত। তবে একদিন যখন বুহাই মেয়েটির জন্য অপেক্ষা করছিল তখন তো ওই মেয়েটি সেখানে আসে না, কারণ তখন তো আমাদের লিঙ্গের ব্রেকআপ হয়ে গিয়েছিল আর ও বসে বসে কান্না করছিল। বুহাই যখন হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন ও লিংকে কান্না করতে দেখে। লিংকে কান্না করতে দেখে বুহাই তখন ওকে ওই ফ্লাওয়ার বুকে দিয়ে সেখান থেকে চলে যায়। লিং হয়তো বুঝতে পারে যে ওকে ওই ফ্লাওয়ার বুকে যে দিয়েছিল সেটা আসলে বুহাই ছিল। বুহাই আর লিং তো নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। পরের দিন ওরা নিজেদের ফার্স্ট ডেটে যায় আর অনেক বেশি এনজয় করে। কিন্তু পরের সিনে আমরা মোনানকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে বুহাইয়ের কোম্পানির আরও একটি সিক্রেট প্রজেক্ট লিক করার জন্য যেতে থাকে। তবে তখনই সেখানে বুহাই খবর পেয়ে চলে এসেছিল, যেটা দেখে মোনান তো পালাতে শুরু করে, তবে ও পালাতে পারে না, বুহাই ওকে দেখে ফেলে। মুনানের পর উইলিয়ামের সঙ্গে দেখা করতে আসে, যেখানে উইলিয়াম ওকে সাজেশন করে যে বুহাই লিংকে সবকিছু বলার আগে ওরই লিংকে সবকিছু আগে বলে দেওয়া উচিত। উইলিয়ামের কথা অনুযায়ী মুনান তো লিংকে একটি জায়গায় নিয়ে আসে, আর সেখানে এসে ওকে সব সত্যি কথা বলে দেয়। লিংয়ের তো সবকিছু বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু মুনান ওকে বিশ্বাস করতে বলে আর বলে ওই সব কিছু করেছে, আর কেন করেছে সব কিছু ও লিংকে খুলে বলে। এদিকে আমরা বুহাইকে দেখতে পাই যে লিংকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে, যেখানে হঠাৎ করে কিছু আলো জ্বলে ওঠে। এগুলো দেখে তো বুহাইয়ের শরীর অনেকটা খারাপ হতে থাকে। তখনই সেখানে সময় মতো লিং চলে আসে আর বুহাইকে বাইরে নিয়ে আসে, আর সেখানে মোনানো ছিল। মোনান ওদেরকে ওপেন চ্যালেঞ্জ করে যে বুহাইকেও শাস্তি দিয়েই ছাড়বে, বুহাইয়ের মায়ের শাস্তি ওকে পেতেই হবে। লিং বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, কিন্তু মোনান ওর কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা মোনানকে লিংয়ের সাথে দেখা করতে আসতে দেখি। লিং তো এখানে মোনানের সঙ্গে অনেক রুড ভাবে কথা বলে, তবে মোনান তখন লিংকে বলে বুহাইয়ের সাথে ব্রেকআপ করে নিতে। মোনান বলে যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে আমি বুহাইয়ের অনেক বড় ক্ষতি করে দেব, ও কোম্পানি একদম পথে বসিয়ে দেব। লিং এর তো মনে হতে থাকে যে মোনান পাগল হয়ে গিয়েছে, ও এই ব্যাপারটা একদমই সিরিয়াসলি নেয় না। কিন্তু পরের দিন থেকেই দেখানো হয় যে বুহাইয়ের কোম্পানিতে একের পর এক লস আসতেই থাকে। মুনান তো বুহাইয়ের কোম্পানির অনেক বড় ক্ষতি করে দিচ্ছিল, যেগুলো দেখে এবার লিং সত্যিই চিন্তায় পড়ে যায়। যদিও বুহাই এতে অনেকটা চিন্তায় পড়েছিল, তবে ও লিংকে এটা দেখাতে চাচ্ছিল না, ও দেখাতে চাচ্ছিল যে এখনো একদম শক্ত আছে। তবে লিং তো এটা বুঝতেই পারছিল যে বুহাইয়ের মনের এখন কি অবস্থা, কারণ এই কোম্পানিটি বুহাইয়ের মায়ের স্বপ্ন, আর বুহাই নিজের মাকে যতই ঘৃণা করুক না কেন সত্যি অনেক বেশি ভালোবাসে। তাই লিং বুহাইয়ের কোম্পানির জন্য মুনানের কথায় রাজি হয়ে যায়। ও শেষবারের মতো বুহাইয়ের সঙ্গে দেখা করতে আসে, তবে বুহাই তো এই সম্পর্কে কিছুই জানতো না, তাই ও লিং এর সঙ্গে অনেক বেশি এনজয় করে। এরপর বুহাইয়ের অফিস যাওয়ার টাইম হয়ে যায়, তাই ও চলে যেতে শুরু করে। তবে লিং এখানে কিছুতেই বুহাইকে যেতে দিতে চাচ্ছিল না, যেটা দেখে বুহাই লিং এর হাত ছাড়িয়ে চলে যায়। লিং তো তখন ওখানে দাঁড়িয়ে অনেক বেশি কান্না করতে থাকে। এর পরের সিনে দেখানো হয় যে লিং ওদের স্বপ্নের ভিতরে গিয়ে বুহাইয়ের সঙ্গে ব্রেকআপ করে নেয়, যেটাতে বুহাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা বুহাই যখন অফিসে যায় তখন জানতে পারে যে লিং নাকি রিজাইন দিয়ে দিয়েছে। ও তো লিংকে অনেকবার ফোনে ট্রাই করে, তবে লিং কিছুতেই ওর ফোন ধরছিল না। এতে বুহাই সোজা মুনানের কাছে চলে যায়। ওর মনে হতে থাকে যে মুনানি হয়তো লিং এর সঙ্গে কিছু করেছে, তবে মুনানের গার্ডেরা তো জোর করে বুহাইকে সেখান থেকে বের করে দেয়। যদিও পরের দিন বুহাই লিংকে খুঁজে পায়, তবে লিং তো এখানে বুহাইকে পুরোপুরি ইগনোর করে। এভাবে বুহাইকে ইগনোর করতে করতে কিছুদিন কেটে যায়। একদিন বুহাই তো জোর করে লিংকে গাড়িতে তোলে আর ওকে নিয়ে যেতে থাকে, তবে তখনই ওদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপাতত জন্য জেনে রাখো এটা মুনানের কাজ। লিং এর পর হসপিটালে বসেছিল, তখনই সেখানে মুনান চলে আসে। মুনানকে দেখে এখানে অনেকটা চিহ্নিত মনে হচ্ছিল,
লিং তো মনে করতে থাকে সব মুনানের কাজ, যদিও এটা মুনানের কাজ ছিল না, তারপরও মুনান এমন প্রিটেন্ড করতে থাকে যেন ওই এটা করেছে, যেটাতে লিং তখন ওকে একটি চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর মুনান উইলিয়ামের কাছে যায় আর বলে, আমি যদিও বুহাইয়ের ক্ষতি করতে চাই, তবে এটা চাই না যে বুহাইয়ের শারীরিকভাবে কোনো সমস্যা হোক। আপনি কেন এটা করেছেন? উইলিয়াম বলে, সেটা তো আমি তোমাকে বলতে রাজি নই, তুমি তোমার সীমার মধ্যে থাকো, আর এটা মনে রাখো যে তুমি আমার আন্ডারে কাজ করো, আমি তোমার আন্ডারে নই। আমার শুধু বুহাইয়ের কোম্পানিটি চাই, আর সেটা পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি। যেটা শুনে মুনান একটু অবাক হয়, কারণ উইলিয়ামের এই রূপ ও প্রথমবার দেখছে। যাই হোক, বুহাইয়ের কোম্পানি একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য বুহাইকে একেবারে ইমোশনালি ভেঙে দেওয়া লাগবে, যার কারণে মুনান একটি পার্টির অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে আজ বুহাইয়ের একটি কনফারেন্স হতে চলেছে। তবে তখনই সবার সামনে মুনান লিংকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এতে লিংয়েরও কিছু করার থাকে না, ও মুনানের কথায় রাজি হয়ে যায়। এটা দেখে বুহাইয়ের তো অনেক শরীর খারাপ হতে থাকে, ও বিশ্বাসই করতে পারছিল না যে লিং এটা করতে পারে। বুহাইয়ের তো অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়, ওকে নিয়ে সবাই সেখান থেকে যেতে থাকে। লিং তখন বুহাইয়ের সাথে দেখা করতে চায়, তবে ইয়ান এখানে ওকে বুহাইয়ের সাথে দেখা করতে দেয় না। এরপর লিং অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়িতে যেতে থাকে। তখনই ও দেখতে পায় যে বুহাইয়ের এখানে থাকা পোস্টার সবাই তুলে দিচ্ছে, যেটা দেখে লিংয়ের তো অনেক বেশি রাগ হয়। লিং তখন ওদেরকে থামাতে যায়, তবে ওরা ওদের কাজ করছিল। এরপর লিং কোনো মতে ওদের কাছ থেকে ওই পোস্টারটি নিয়ে নেয় আর ওটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই সেখানে বাউ চলে আসে আর লিংকে সামলে নেয়। পরের দিন আমরা উইলিয়ামকে বুহাইয়ের কোম্পানিতে আসতে দেখি। ও বলে বুহাই নাকি এই কোম্পানিটি ওর কাছে বিক্রি করে দিয়েছে, এখন থেকে ওই হচ্ছে এই কোম্পানির সিইও। এমনকি বুহাই নাকি এই শহরেই আর থাকবে না, ওই শহর থেকে চলে গিয়েছে। যেটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। লিং এটা শোনা মাত্রই বুহাইয়ের বাড়িতে চলে যায়, তবে সেখানে গিয়েও বুহাইকে খুঁজে পায় না। এতে লিং বুঝতে পারে সত্যি বুহাই এখান থেকে চলে গিয়েছে। এখন তো উইলিয়ামের কাছে মুনানের আর কোনো দাম নেই, ও নিজের কাজ হাসিল করে ফেলেছিল। উইলিয়াম এখানে মুনানকে অনেক বড় একটি সত্যি কথা জানায় যে মুনানের বাবা আর বুহাইয়ের মাকে সে নিজেই মেরে ফেলেছে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি উইলিয়াম ছিল এই ফ্লাওয়ার প্লাস কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তবে উইলিয়াম তো অনেক বেশি লোভী হওয়ার কারণে অনেক টাকাই চুরি করে নিয়েছিল, যেটা আবার বুহাইয়ের মা আর মুনানের বাবা জেনে ফেলে। এতে উইলিয়াম ওদের দুজনকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয়। এবার এসব কিছু শুনে মুনান তো অনেক বেশি অবাক হয়ে যায়, সাথেও বুঝতে পারে ও কত বড় ভুল করে ফেলেছে। মুনান এটা বুঝতে পেরে উইলিয়ামের উপর অনেক বেশি রেগে যায় আর ওকে মেরে ফেলতে চায়, কিন্তু ও উইলিয়ামকে কিছুই করতে পারে না। মুনান এতে অনেক বেশি ভেঙে পড়ে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তখনই সেখানে বাউ চলে আসে। বাউ এখানে মুনানকে বোঝানোর ট্রাই করে আর বলে এসব কিছুতে ওর কোনো দোষ নেই, বরং উইলিয়ামই ওকে ফাঁসিয়েছিল। বাউ আরও বলে যে এখনো সময় আছে, মুনান যেন নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর যদি ওইটা না করতে চায় তাহলে বাউ এখান থেকে চলে যাচ্ছে। তবে তখনই মুনান ওকে আটকে নেয় আর বাউ এতে হাসতে থাকে। ও বুঝতে পারে যে মুনান ওর কথায় রাজি হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। এতদিনে লিং কাজে অনেকটা এক্সপার্ট হয়ে গিয়েছিল, এমনকি ও তো কোম্পানির ডিরেক্টরও হয়ে গিয়েছিল। তবে লিংয়ের মনে একটাই দুঃখ ছিল যে এখনো বুহাই কোম্পানিতে ফিরে আসেনি। এরপর আমরা লিংকে একটি বিজনেস ট্রিপে যেতে দেখি। তবে ও যখন সেখানে যায়, কিছু বাচ্চারা ওর স্কার্ফ নিয়ে খেলা করতে থাকে। লিং ওই বাচ্চাদের হাতে তালপাতা দিয়ে বানানো কিছু পুতুল দেখতে পায়। এতে লিংয়ের মনে পড়ে যে এই সেম পুতুল বুহাইও বানাতো। লিং জিজ্ঞাসা করে, এগুলো তোমরা কোথা থেকে পেয়েছো? এতে ওই বাচ্চাগুলো বলে যে এই পুতুলগুলো নাকি ওদেরকে একটি আঙ্কেল বানিয়ে দিয়েছে, আর ওই বাচ্চাগুলো ওকে ওই আঙ্কেলের বাড়িও দেখিয়ে দেয়। লিং যখন সেখানে যায়, সেখানে অন্য একটি ছেলেকে দেখতে পায়। এতে লিং হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে বুহাই তো সেখানেই ছিল, ও লিংয়ের সামনে আসেনি। এদিকে আমরা মুনান আর বাউকে দেখতে পাই, যারা উইলিয়ামের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে গিয়ে উইলিয়ামের লোকেদের কাছে ধরা পড়ে গিয়েছিল। তবে এই যাত্রায় ওরা কোনো মতে বেঁচে যায়। এরপর দেখি লিং তো মার্কেটের ভিতরে হঠাৎ করে বুহাইকে দেখতে পায়। বুহাই ওকে দেখতে পায়, কিন্তু ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে বুহাই ওই বাচ্চাদেরকে আবারও তালপাতা দিয়ে পুতুল বানিয়ে দিচ্ছিল। তখনই সেখানে লিং চলে আসে আর বলে, আমাকেও একটি বানিয়ে দাও। লিংকে এখানে দেখে বুহাই অনেক বেশি অবাক হয়ে যায়,
এরপর ওরা দুজন সমুদ্রের পাড়ে কথা বলতে যায়, যেখানে লিং বুহাইকে বোঝানোর চেষ্টা করে যেন ও আবারও কোম্পানিতে ফেরত চলে আসে। তবে বুহাই এখানে লিংকে নিষেধ করে দেয় আর বলে এখন আর সময় নেই, আমি আর ফিরে যেতে চাই না। এরপর লিং বুহাইয়ের সাথে থাকা ওই ছেলেটির সাথে কথা বলতে আসে, যেখানে ছেলেটি লিংকে একটি বাক্স দেখায় আর বলি যে বুহাই নিজের সাথে এই বাক্সটি সবসময় রাখে, কিন্তু কখনোই ও এটা খুলে দেখেনি। তখনই সেখানে বুহাই চলে আসে আর রেগে গিয়ে ওই বাক্সটি চেলে ফেলে দেয় আর লিংকেও সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালবেলা দেখানো হয় যে লিং একটি চিঠি রেখে সেখান থেকে চলে গিয়েছিল। লিং ওই চিঠিতে লিখেছিল কারোর জীবনই পারফেক্ট হয় না আর সবার জীবনেই সমস্যা থাকে, যদি জীবনে সমস্যাই না থাকে তাহলে সেটা জীবন কি করে হলো। বুহাইয়ের উচিত নিজের জীবনে সমস্ত সমস্যার মুখোমুখি হওয়া আর সেগুলোকে সলভ করা, এভাবে হাত গুটিয়ে বসে না থাকা। যেটা শুনে বুহাই কিছু একটা ভাবতে থাকে। এদিকে দেখানো হয় লিং যখন সেখানে ফিরে আসে দেখতে পায় যে উইলিয়ামের নামে হেড অফিসে কেউ একজন কমপ্লেন করে দিয়েছে। এটা শুনে লিং তো হাসতে থাকে আর বুঝতে পারে যে এটা কার কাজ। তখনই সেখানে বুহাই চলে আসে। বুহাইকে দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মতো বুহাইয়ের উপর অনেক বেশি রেগেছিল যে বুহাই এতদিন কোথায় ছিল আর ওকে কিছু কেন জানায়নি। তবে বুহাই ওকে ঠিকই মানিয়ে নেয়। এরপর বুহাই মুনানের সাথে দেখা করতে যায়, যেখানে মুনান তো অনেক বেশি গিল্টি ফিল করছিল আর বুহাইয়ের কাছে ক্ষমা চাচ্ছিল। বুহাই তো এখানে মুনানকে ক্ষমা করে দেয় আর বলে তোমাকে এখন আমার খুব দরকার। উইলিয়ামের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে আমাদের দুজনকে একজোট হতে হবে। এতে মুনানও রাজি হয়ে যায়। মুনানের পর লিং এর সাথে দেখা করতে যায় আর ওর কাছে ক্ষমা চায়। লিং এখানে প্রথমে ওর সাথে রুডভাবে কথা বললেও ওকে পরে ক্ষমা করে দেয়। এরপর ওরা সবাই একসাথে কাজে লেগে পড়ে উইলিয়ামের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য। পরের সিনে আমরা মুনান আর বুহাইকে একসাথে বুহাইয়ের মায়ের কবরস্থানে যেতে দেখি, যেখানে ওরা দুজনই বুহাইয়ের মাকে একটি ফুলের বুকে দেয়। এরপর ওরা দুজন সেখান থেকে সোজা কোম্পানিতে চলে আসে, যেখানে উইলিয়াম ওদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। বুহাই এখানে ওদের মিটিং অ্যাটেন্ড করে। উইলিয়াম ওদেরকে নাও বলতে পারে না। সবাই এখানে একটি ইলেকশন করে, যেখানে সবাই মিলে বুহাইকে ভোট দেয় যে বুহাই এই কোম্পানির প্রেসিডেন্ট হবে। এতে বুহাই জিতে যায়। উইলিয়াম না চাইতো ওকে এই পদটি ছেড়ে দেয়। তবে উইলিয়াম তো আগে থেকেই জানতো যে বুহাই একদিন ফিরে আসবে, তাই তো কোম্পানিতে অনেক বেশি ধার নিয়েছিল। এখন সবাই ওদের টাকা ফেরত নেওয়ার জন্য বুহাইয়ের উপরে চড়াও হয়েছিল। এতে বুহাইও বুঝতে পারে যে উইলিয়াম কেন এত সহজে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়েছে। তবে ও তো উইলিয়ামকে ওপেন চ্যালেঞ্জ করে যে ও একদিন উইলিয়ামকে ঠিকই ওর কর্মে সাজা দেবে। যদিও কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও বুহাই আর লিং মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। পরের সিনেমাদেরকে দেখানো হয় উইলিয়ামের লোকেরা এসে সকল এমপ্লয়ীদেরকে জোর করে বের করে দিচ্ছিল। তবে তখনই সেখানে মো চলে আসে আর ওদের সবাইকে বলে কোম্পানির সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। মুনান নিজের অ্যাকাউন্টে থাকা সকল টাকা দিয়ে ওদেরকে সাহায্য করেছে। যেটা জানতে পেরে লিং তো মুনানের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে তুমি তো একবার আমাদেরকে এই বিষয়ে জানালে না। মুনান বলে আমি যদি তোমাদেরকে বলতাম তোমরা কখনো এই টাকাগুলো নিতে না, আর তাছাড়া আমি অনেক বেশি পাপ করেছি, এইটুকু প্রায়শ্চিত্ত তো আমাকে করতে দিতেই পারো। এটা শুনে লিংও খুশি হয়ে যায়। পরের সিনে আমরা বুহাই আর লিংকে দেখতে পাই। বুহাই এখানে ছোটবেলায় ওর মায়ের দেওয়া সকল গিফট দেখতে থাকে। তখনই ওই গিফটের ভিতরে উইলিয়ামের বিরুদ্ধে থাকা সকল প্রমাণ পেয়ে যায়, যেগুলো এত বছর ধরে ওর মা এখানেই লুকিয়ে রেখে দিয়েছিল। এটা হাতে পেয়ে ওদের কাজ তো আরো বেশি সহজ হয়ে যায়। পরের দিন দেখানো হয় যে ওরা উইলিয়ামের বিরুদ্ধে সকল প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। এই ব্যাপারে জানার সাথে সাথে উইলিয়াম তো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কোম্পানিতে সবাই অনেক বেশি খুশি ছিল। এই খুশিতে বুহাই ওদেরকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেয়, যাতে ওরা একটু এনজয় করতে পারে। লিং আর বুহাইও অনেক বেশি খুশি ছিল। এদিকে আমরা মুনান আর বাওকে দেখতে পাই। যদিও ওরা একসাথেই ছিল, কিন্তু তারপরও বাও মুখ ফুটে নিজের ভালোবাসার কথা বলতে পারে না মুনানকে। অন্যদিকে লিং আর বুহাই তো অনেক বেশি একসাথে এনজয় করে। ওরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। সেখান থেকে যাওয়ার সময় লিং এর তো একটা আংটি অনেক বেশি পছন্দ হয়, তবে বুহাই ওকে ওই আংটিটি কিনে দেয় না। বুহাই কোনো রকম ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে লিং এর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর ও সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে তখনই আমরা পিছনে বুহাইকে দেখতে পাই। কিছুক্ষণ পর বুহাই আবারও লিংকে কল করে আর ওকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটা শুনে লিংটা অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে সামনে এসে ওকে প্রপোজ করতে বলে। এতে তখন বুহাই রাস্তা পার হতে যায়, তবে তখনই উইলিয়াম এসে বুহাইকে মেরে দেয়।
সাথে সাথে বুহাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিং কোনো মতে বুহাইকে হসপিটালে নিয়ে আসে। ও সারা গায়ে রক্ত মেখেছিল, যেটাতে লিং তো অনেক বেশি কান্না করতে থাকে বুহাইয়ের জন্য। সিন এখানেই কাট হয়। আমাদেরকে এরপর কিছু বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা মুনানকে দেখতে পাই। মুনান এখন নতুন কাজ শুরু করেছে। এরপর আমরা মোয়া আর ইয়ানকে দেখতে পাই, যারা এতদিন ধরে বুহাইয়ের কোম্পানি সামলেছে আর ওদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে। এদিকে আমরা বুহাই আর লিংকে অনেক সুন্দর একটি জায়গায় দেখতে পাই। ওদের দুজনকে এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। বুহাই তো সেখানে এসে লিংকে প্রপোজ করে দেয়, কিন্তু তখনই লিংয়ের ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা লিংয়ের স্বপ্ন ছিল। এরপর লিং নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। তবে ও যখন নিজের কাজের জায়গায় যায় সেখানে বুহাইকে দেখতে পায়। বুহাইকে দেখে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। আর এখানে আমরা আসল ঘটনা জানতে পারি, ওই অ্যাক্সিডেন্টে বুহাইয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু কোম্পানির একটি প্রজেক্টের জন্য ওকে 1 বছরের জন্য ইউরোপে চলে যেতে হয়েছিল। বুহাই এখানে লিংকে প্রপোজ করার জন্য সেই আংটিটি নিয়ে এসেছিল, যেটা লিংয়ের পছন্দ হয়েছিল। ও এটা দিয়ে লিংকে প্রপোজ করে। লিং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে এই ড্রামাটি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের ড্রামাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম ড্রামা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।